আজকে আমরা সকালে এসেছিলাম আপনাদের এখানে একটা বাল্যবিবাহ হচ্ছে জানতে পেরে আসলে ঘটনাটা কি আপনি একটু বলবেন? ঘটনাটা হলো একটু জোরে বলবেন। কিছুদিন আগে আমার মাইয়াটা হঠাৎ নাই, বাসাতে নাই। তো এখন আমি খোঁজখাজ করলাম, ইতিউতে আমার আত্মীয় স্বজনের বাড়ি খোঁজখাজ করলাম, দেখি কোথাও নাই। আচ্ছা আচ্ছা, সংক্ষেপে পরে বলেন। আমি থানায় গেলাম, ফতুল্লা থানায়। আচ্ছা, একটা অভিযোগও করলাম। তে অভিযোগে আমি জিডি করলাম, জিডি করিয়ে তখন আমার মেয়েটা হারিয়ে গেছে। আমার মেয়েটা আমরা পাচ্ছি না। পাচ্ছেন তখন বললো যে তোমার কোনো সোনারগাঁও ওই জায়গায় যা খোঁজ পাইলেন। আচ্ছা আচ্ছা, খোঁজ পাওয়া তখন সাথে কাকে নিয়ে গেছিলেন? ওসি না দারোগা, যে এসআই যার কাছে অভিযোগ করেছিলেন। আচ্ছা আচ্ছা, অভিযোগ করলাম, অভিযোগ করে তাই এও করে তাই ওখানে কেউ পাইলো, মানে মেয়েকে পাইলো? ছেলেকে পাইছে সাথে? ছেলে বড় না, শুধু মেয়েকে পাইছে? মেয়েকে পাইলো। তখন এক লোকে তাই আমার মাইয়াকে তাই তার বাড়িতে রাখছি। আচ্ছা আচ্ছা, রাখে পরে পরে আমি গেলাম, যাওয়া মাত্র আমার মাইয়ে আপনার কাছে বুঝাই দিছে। আচ্ছা, দেওয়ার পরে যে অনুষ্ঠানটা করতেছিলেন নাকি ছেলে পক্ষ থেকে আপনাদের এসে ওনারা বিয়ে করার জন্য প্রস্তাব দিল আপনার মেয়ের জন্য? না না, তাহলে কিভাবে দিতেছিলেন বিয়েটা? এখন আমি এও করলাম। না, আপনি তো বিয়ে দিতেছেন না, বিয়ে তো দিতেছেন না, আপনি তো বিয়ে দিতেছেন না, যেহেতু 1 মাস ও স্টে হয়ে গেছে এখানে, সেই ক্ষেত্রে আপনি পুলিশের সহায়তায় ওনারে একটা যে কোনো ভাবে ওনাদের সাথে নেগোসিয়েশন করে নিয়ে আসছেন, আনছেন না? তাই সেই সুবাদে এখন ওনার একটা প্রস্তাব দিছে, যেহেতু 1 মাস ছিল, আপনি এখন কি ওনাদের সাথে একটা সম্বন্ধ করবেন, সম্পর্ক করবেন কি? সেই ক্ষেত্রে এটা তো ঠিক না। হ্যাঁ, এটা তো আর বাল্যবিবাহ হবে না। এটা বাল্যবিবাহ, এটা তো হবে না, হবে না। এখন আপনি কি করতে চান? এখন আপনি কতদিন পরে বিয়ে দিবেন মেয়েকে? আমি এখন 5 বছর পরে আমি মেয়েকে উঠাই দিবেন। আলহামদুলিল্লাহ, মানে ওনাদের সাথে একটা কথাবার্তা বলে রাখলেন যে আমরা আমার মেয়েকে আপনাদের ছেলের কাছে বিয়ে দিব, আর ওনারা নিতে রাজি হয়েছে, যেহেতু মেয়েটা 1 মাস ছিল। এখন আপনারা আলহামদুলিল্লাহ 5 বছর পরে তুলে দিবেন, এই তো? ঠিক আছে, আমরা জানতে পারি আপনি মেয়ের মা। আপা শুনেন, আপনার মেয়েকে 5 বছর পরে তুলে দিবেন, এরাই কিন্তু দিবেন না। ও যখন বিয়ের উপযুক্ত হবে, এই কথা দিলেন তো? এটা কিন্তু প্রশাসন দেখবে, সবাই দেখবে যে আপনারা এই বিয়ে দিলেন না। কারণ আপনাদের থেকে শুরু হইলো, এই এলাকায় কেউ তার বাল্যবিবাহ না দেয়, ঠিক আছে আপা? এগুলো আর করবেন না। আর যেহেতু মেয়েটা চলে গেছে, এই কারণে আপনি ইজ্জতের দিকে তাকায় একটা সম্বন্ধ করতে চাইছিলেন, এটা আমরা বুঝতে পেরেছি। তো এখানে অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, আমার বাইরে কি দেখাবো নাকি? আমার এখানে অনেকে আছে, কাউরে দেখাইলাম না, যাক সবাই মানে এখান থেকে আমাকে অনেক সহযোগিতা করেছে যাতে এই বিয়েটা না হয়। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি যে মানবাধিকার থেকে আসলে মানুষ যদি সহযোগিতা না করে তাহলে এখানে কাজ করা যায় না। তো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটা বলতেছিলাম, এখানে আমার একটা ভাই খুব কষ্ট পেয়েছে যে আমি আসার সাথে সাথে উনি 2-1 জনের পরিচয় দেওয়াতে। আসলে ওই ভাইটার কোনো দোষ নাই, ওই ভাইটাও জানতো না যে ওর সার্টিফিকেটও দেখে নেই। ওই ভাইয়ের নাম হচ্ছে ভাইয়া আব্দুল আল মামুন ভাই। উনি হচ্ছে গ্রাম পুলিশ হিসেবে পরিচিত। তো আমিও বলে নিচ্ছি, আসলে উনি আমাকে বুঝতে পারে না বা আমি ওনার কথা বুঝতে পারি নাই। আর উনি কাগজপত্র না দেখে একটা দাওয়াত খেতে এসেছিল। ভাই, আপনি দাওয়াতে আসছিলেন নাকি? তো দাওয়াতে এসে উনি আমার সাথে তর্ক বিতর্ক লেগেছে। যাই হয়েছে, উনিও সরি বলছে, আমিও সরি বলতেছি। আমরা এইসব কাজে উৎসাহ করব না, আমরা মানুষকে বিরত রাখবো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভাই, এই কাজ করবেন না, ঠিক আছে? আর 5 বছরের বিয়ে দিলে আমাকে দাওয়াত দিবেন, ঠিক আছে? আমি আপনার মেয়ের বিয়ে 5,000 টাকা দিয়ে যাবো ভাই, ঠিক আছে? ইনশাল্লাহ, ঠিক আছে, ঠিক আছে।